ওই দিন আমি 7 আপ গিফট করছি, যেদিন ড্র করছে মরক্কোর সাথে একটা 7 আপ গিফট করে ঠান্ডা করছি। আমার ওয়াইফ গুপ্ত, এটা আমি বলে রাখতেছি। এরা গুপ্ত মনে মনে অস্ট্রিয়া সাপোর্ট করে, বুঝছেন ভাই? আপনি আর্জেন্টিনা বানাইছেন? না না, আমার ছেলে জন্মের আগে থেকেই আর্জেন্টিনা করে। ও আসার পর থেকে প্ল্যান যে আর্জেন্টিনা করবে। ভাই আপনি আর্জেন্টিনা, আপনার ওয়াইফ ব্রাজিল, জি। এই নিয়ে বাসার মধ্যে কলহ হয় কিনা? প্রতিদিন কলহ হয়, ফেসবুকে কমেন্টে সবসময় আমাকে খোঁচায়, আমিও খোঁচাই। ও তো আসলে খেলা বুঝে না, স্টার দেখে সাপোর্ট করে। এইটা তো আসলে মানে খেলা না বুঝে আর কি। আপু, আপনার ছেলেকে যে আর্জেন্টিনা জার্সি পরিয়েছে, এটা কি জোর জবরদস্তি কিনা? একদম একদম জোর না না জবরদস্তি না, আমার করে। বাবা আর্জেন্টিনা কোনটা? এরকম হলে তো ও উচিত ছিল, আর্জেন্টিনা ও তো চিনে। এখনো খেলা বুঝে না। এরকম হলে উচিত ছিল যেদিন হচ্ছে আর্জেন্টিনা খেলা হবে আর্জেন্টিনার জার্সি পরবে, আবার যেদিন হচ্ছে ব্রাজিলের খেলা হবে ব্রাজিলের জার্সি পরবে। ওর তো এখন শুধু জার্সি পরা, এটা একদম পুরোপুরি জোর জবরদস্তি করে পরানো হয়েছে। এটা তো আর্জেন্টিনার হচ্ছে অস্ট্রিয়ার খেলা, তাহলে আপনি ব্রাজিলের জার্সি পরে খেলবেন? আমি তো এরা গুপ্ত মনে মনে অস্ট্রিয়া সাপোর্ট করে, বুঝছেন ভাই? এরা মনে মনে অস্ট্রিয়া সাপোর্ট করে। না না, এরা গুপ্ত সাপোর্টার। আর্জেন্টিনার মানে অপোজিশনে যা থাকবে সেটাই সাপোর্ট করে। আমরা দেখেছি ব্রাজিলের ম্যাচের দিন আর্জেন্টিনা জার্সি পরে কিছু সংখ্যক মানুষ তারা গুপ্ত। না আসলে খেলা দেখতে আসছে আর কি, এটা মজা করার জন্য আসছে, কিন্তু আমার ওয়াইফ গুপ্ত, এটা আমি বলে রাখতেছি। আপনার ভাই গুপ্ত? জি, আজকে অস্ট্রিয়া সাপোর্টার দেখেন। সে গুপ্ত বলছেন। আপু, আপনাকে গুপ্ত বলছে? এনা কি বলতেছে আসলে কি আচ্ছা বলবে? বলুক না, বলুক, তাতে সমস্যা কি? সেটা তো আমি জানি আমি গুপ্ত নাকি। হ্যাঁ সেটাই না। তবে আমার ওয়াইফ আমার সাপোর্টিভ, সে আমার আর্জেন্টিনা জার্সি গিফট করছে, এবং 2022 সালে যখন আর্জেন্টিনা জার্সি গিফট করছে তখনই মেসি কিন্তু চ্যাম্পিয়ন হয়। ওইটা আমার লাকি জার্সি। আশা করি এবারও গিফট করছে, এইবারও আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন হলে পরের ওয়ার্ল্ড কাপে আবার জার্সি দিবে? হ্যাঁ না, ও কমিটমেন্ট দিছে যে আমাকে প্রতি বছর জার্সি দিবে, প্রতি ওয়ার্ল্ড কাপে আমাকে আর্জেন্টিনা জার্সি গিফট করবে। এই আপনাকে বলি, সেটা আপনাকে বলেন। ও যখন মানে জন্মের আগে থেকেই ওর বাবা বলছে ছেলে হোক মেয়ে হোক সে হচ্ছে আর্জেন্টিনা মানে সাপোর্টার হবে, এজন্য আর কি। মানে জন্মের আগেই চিন্তা করছে। আপনি কিছু বলেন না এই বিষয়ে? তখন আর এইভাবে বলা হয় না, তখন আমি বলছিলাম যে আচ্ছা হোক না, হওয়ার পর দেখা যাবে। এরপর আর কি বলবো, এরপর তো দেখে যে আর্জেন্টিনার জার্সি পাশে কিনে নিয়ে আসছে, পরাই দিচ্ছে, এরপর আমি আর কিছু বলিনি। আচ্ছা, আজকে আপনি আর্জেন্টিনা মানে ব্রাজিলের জার্সি কেন পরে আসছেন? আমি তো ব্রাজিল সাপোর্টার। আজকে তো ব্রাজিলের খেলা নেই, কেন তো পরে কি আসছেন? হয়েছে, এমনি পরে আসছি। ভাই আপনার কি মনে হয় আজকে ব্রাজিলের জার্সি কেন পরে আসছে? আমি ব্রাজিল জার্সি পরে আসছে, ওই যে ভিতরে অস্ট্রিয়া সাপোর্ট করবে, এই কারণে। একটা খেলা আছে তখন থেকে। তা সেই বিষয়ে কিছু বলেন না বাসা থেকে? এটা নিয়ে তো ঝগড়া হয়, তারপরে এখন জোর করে পরে আসছে। আজকে আমাদের খেলা বলতেছে, আমিও তাহলে আমার জার্সি পরে যাবো। না তো আর করতে পারি না, নাইলে আবার রাতে আবার ঘরে জায়গা দিবে না, বুঝলেন? তখন থেকে আর কি ওদের ইতিহাস জানার পর মানে বেশি ভালো লাগে। আর ভাই স্টার দেখে সাপোর্ট করছে, স্টার দেখে। হ্যাঁ, এখানে শুধু 5 স্টার, এটা খেলা বুঝে না, ওটাই কথা। ফ্যামিলিতে আপনি ব্রাজিল সাপোর্টার, ভাই আর্জেন্টিনা সাপোর্টার, কখনো ঝামেলা হয় না? হ্যাঁ হয়, প্রতিদিনই হয়, কমেন্টে হয়, ফেসবুকে তো বেশি হয়, বাসায় মাঝে মধ্যে হয়, এই তো হয় ঝামেলা। সবচেয়ে বেশি ঝামেলা হয় কোন বিষয়ের উপরে? সিরিয়াস ঝামেলা হয় না। স্টার খালি 5টা স্টার আছে, এটা নিয়ে আর কিছু না। এখন যদি বাচ্চা বড় হওয়ার পরে যদি বলে আমি ব্রাজিলের সাপোর্টার, তখন কি করবেন? আমি ওর স্বাধীনতা আছে, সে যে বেছে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তখন 7 আপ কাকে বলবেন? ওর মাকে বলবো, ওর মা তো এমনিতে 7 আপ। ওই দিন আমি 7 আপ গিফট করছি, যেদিন ড্র করছে মরক্কোর সাথে একটা 7 আপ গিফট করে ঠান্ডা করছি।